আব্বু, কাবার ঘর তো অনেক পুরাতন। কেউ কি কখনো একে ধ্বংস করতে চেয়েছিল? হ্যাঁ বেটা, একবার এক অহংকারী রাজা ছিল। তার নাম ছিল আব্রাহা। সে কাবা ধ্বংস করতে চেয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু জন্মের আগের বছর। একে বলা হয় হাতির বছর। আব্রাহা ছিল ইয়েমেনের গভর্নর। সে সানাতে একটি বড় গির্জা বানায় যাতে সবাই কাবার বদলে সেখানে হজ করে। কিন্তু আরবরা তো কাবা ছাড়া কিছুই মানে না। আব্বু, তার কাছে তো হাতিও ছিল, তাই না? হ্যাঁ, সে এক বিশাল হাতি নিয়ে এসেছিল। নাম ছিল মাহমুদ। কাবার কাছে এলে সে এগোতেই চায়নি। আল্লাহর কুদরত তখন প্রকাশ পায়। পাখির দল, আবাবিল আসলো। তাদের ঠোঁট ও পায়ের মধ্যে ছিল ছোট ছোট পাথর। সেই পাথর ফেলে দিল আব্রাহার সেনার ওপর। পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল। আব্রাহা নিজেও বাঁচেনি। কাবা ঘর রক্ষা পেয়েছিল আল্লাহর ইচ্ছায়। এই ঘটনা থেকে বোঝা যায়, আল্লাহর ঘর তিনি নিজেই রক্ষা করেন। আর কাবা শুধু একটা ভবন নয়, এটা হলো তাওহীদের প্রতীক। ওহ, আল্লাহ নিজেই কাবার রক্ষা করলেন, কি দারুণ! হাতির বছর ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহুর জন্মের বছর। আব্রাহার পরাজয় ছিল সত্যের জয়। আল্লাহ সবকিছুর রক্ষক। কাবার মতো আমরাও আল্লাহর ভরসা নিয়ে চলি। হে আল্লাহ, আমাদের ঈমান মজবুত করুন, আর আমাদেরকে কাবা ও তাওহীদের প্রতি ভালোবাসা দিন। আমিন। কাবা ঘরের ভিতরে কি রয়েছে, অনেকের কাছেই এটা একটা প্রশ্ন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কাবা শরীফের ভেতরে 180 বর্গ মিটার পরিধির ভেতরে 3টি বিশাল শতকাঠের খুঁটি রয়েছে। এই খুঁটিগুলো প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তৈরি করা হয়েছিল। বিভিন্ন সম্রাটের সময় প্রেরিত মূল্যবান উপহার সামগ্রী ঝুলানো রয়েছে কাবা ঘরের মাঝ বরাবর। কাবা ঘরের মূল প্রবেশদ্বারটি স্বর্ণের তৈরি। এছাড়াও কাবা ঘরের আরো একটা দরজা রয়েছে। এক সময় সাহাবীরা এক দরজা দিয়ে প্রবেশ করে কাবা ঘরের ভেতরে নামাজ পড়ে অন্য দরজা দিয়ে বের হয়ে যেতেন। এখন এই দরজাটি পার্মানেন্ট ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটিও স্বর্ণের তৈরি। কাবা ঘরের মেঝেটি শ্বেত পাথরের তৈরি। এছাড়া মেঝের উপরে শ্বেত পাথরের তৈরি একটা বাক্স রয়েছে। এর ভেতরে মেশক আম্বারের বিভিন্ন সুগন্ধ সামগ্রী সবসময়ের জন্য রাখা থাকে। এছাড়াও কাবা ঘরের ভেতরে একটা জায়নামাজ রয়েছে। এখানেই মক্কা বিজয়ের পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কাবা, তুমি কতই না সুন্দর, তোমার সৌন্দর্য কতই না চমৎকার, কিন্তু একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার চেয়েও বড়। সূত্র ইবন মাজাহ, হাদিস 3932। এই হাদিস থেকে বোঝা যায়, কাবা শরীফ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ হলেও একজন মুমিন মুসলমানের ইজ্জত ও সম্মান তার চেয়েও বেশি গুরুত্ব রাখে আল্লাহর কাছে। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব।